তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু করে দিলাম রান্না বান্না দুপুরবেলা। এখন বাজে 1:30। কাজ থেকে চলে এসে রান্না বান্না করছি, বাজার ঘাট করে নিয়ে এসে কি রান্না বসিয়ে দিয়েছি দেখো। ভাত হয়ে গেছে, এখানে আছে শাক, লালে লাল শাক। এবার বলতে পারো এই শাকটা এখন ফোড়ন দেবো। চলো শাকটা ফোড়ন দেই কিভাবে। একটু রসুন দিয়ে ফোড়ন দেবো। এই যে একটু রসুন আছে, আর 2 কোয়া খুলে নেই। আর আজকে পাবদা মাছটা নতুনভাবে একটু অন্যতারও রান্না করব সবজি দিয়ে। চলো দেখবে তোমরা। এখানে তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরে দিয়ে দেব, তারপরে রসুন দিয়ে দেব, একটু শুকনো লঙ্কাও দিয়ে দেব এর মধ্যে, যাতে শাকের গন্ধটা সুন্দর হয়। তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো লাগে এরকমভাবে শাক ভাজা করলে, ভালো লাগে খেতে। যাই হোক, সব কিছু এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো আস্তে করে। আস্তে করে না দিলে না তেল ছেটে। দেখো শাকটার কালার কি, একদম লাল টকটকে, খুবই সুন্দর কালার। এবার খেতে কেমন হবে ভগবান জানে, কারণ শাক, কিছু শাক খার লাগে খেতে। যতই দেখতে সুন্দর হোক ভালো লাগে না খেতে, পানসা পানসা লাগে। কিন্তু এটা কেমন হবে তা জানি না। যদি পানসা হয় তার জন্য আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, আমরা দেই না যদিও, তাও আজকে একটুখানি আমি দিলাম। এই দেখো বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে। হাসি পাচ্ছে কেন? ঢাল নিয়ে নিয়েছি। কেন বলো তো? জানোই তো পাবদা মাছ ভীষণ ফাটে, ওর জন্য ঢালটা আগে সবাই এরকম নিয়ে নেবা ভাই, ঢালটা নয় সবাই অসুবিধা হয়। ফাটলে সবাই গায়ে আসলে সবারই কষ্ট হয়। মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি দেখো। এভাবেই সুন্দর করে কড়া করে, আর যে বাকি মাছ আছে ও কটাও ভেজে নেব। কড়াইটা একটু এরকম ডলে নিলে কি হয় বলো তো, আর লেগে থাকে না। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেখো, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। একটু তেল দিয়ে দেবো গো, কেননা তেলটা একটু কম হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি তো। এর মধ্যে একটু তেজপাতা ও ফোড়ন দিয়ে দেব। যাই হোক, আর দিয়ে দেবো এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ করা ছিল, দেখাতে পারিনি। আমি ভাবছিলাম ক্যামেরাটা অন করা আছে। যাই হোক, দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই যে কেটে রেখেছি কুমড়ো, বললাম না আজকে সবজি দিয়ে পাবদা মাছ হবে, কুমড়োগুলো দিয়ে ঢেলে দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে সব এটা দিয়ে কষিয়ে নিয়ে আস্তে আস্তে কষাতে হবে, ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো। আর একটু কষাতে হবে। আর আমি জল দিয়ে দেব। কষানো দেখো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আর একটু জল দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। না সিদ্ধ হবে কি করে বলো। এবার ঢেকে দেব। মাছটা আমি দিয়ে দিয়েছি দেখো, এই যে। এবার আমি মশলা দিয়ে দেব, একটু জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দেব, আর একটু ঢেকে দিয়ে রান্না করব।
দেখো আমার পামটা বন্ধ করে দাও একটু তাড়াতাড়ি। এই যে হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল। এবার আমি লতিটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে লতি দিয়ে দিচ্ছি, মশলাপাতি দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, আর ওখানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার এটার মধ্যে কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমার কচুর লতি। লতি রান্না হয়ে গেছে। আজকের রান্নাবান্না এই পর্যন্তই। তোমাদের যদি এই রান্নাবান্নাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।